ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছে, এই বান্দা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোরা যতই কৌশল কর কিন্তু তোদের কৌশল যেখানে শেষ, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলার সেখান থেকেই কৌশল শুরু হয়। আল্লাহু আকবার। তোরা কৌশল পাকাইছিলি, বছরকে বছর কৌশল করছিস, কেমনে মারবো, কেমনে গুলি করব, বিল্ডিং তোরা ধসে ফেলছিস, কিন্তু আমি আল্লাহ তাআলার সহ্য করতে পারলাম না। আমার তো মনে পড়ে একটা মাসুম বাচ্চা দোয়া করছিল, ফিলিস্তিনে একটা মাসুম বাচ্চা বলছিল, ভিডিও যোগে ভাইরাল হয়ে গেছে, সে বলছিল, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দিব, আমি কিন্তু আল্লাহর কাছে বলে দিব। আমার তো মনে হয় সেই মাসুম বাচ্চা আল্লাহর কাছে বলে দিছে, ওই তার বলার কারণে আজকে গাজার মধ্যে সব, সে যুক্তরাষ্ট্রে মার্কিনের মধ্যে হাজার হাজার মাইল 17,000 কিলো যত জমিতে সব একযোগে 12 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত শত শত বাড়ি, সেই সমস্ত বাড়ির যার দাম হইল 1 বিলিয়ন, যার অর্থ হইল 1200 কোটি টাকার দামের বাড়ি পুড়ে গেছে। ওই সে ছোট্ট শিশু বলেছিল, আমি কিন্তু আল্লাহ তাআলাকে বলে দিব। তারা ভরা রাতে জোছনার আলোতে ভাবলাম লিখিব তব গুণগান, ভাবলাম লিখিব তব গুণগান। হে রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লেখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, আল্লাহু আকবার। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান। লেখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি। কি বা প্রশংসা লিখিব তোমার, কি বা প্রশংসা লিখিব তোমার, তুমি সবখানে বিরাজমান। কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান। আল্লাহু আকবার। মহান কে? জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু,
যেই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তার মানে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে। আর 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করে, ভালো কাজ করে। কোনো সে খারাপ কাজ করে না, খারাপ পথে যায় না, হাঁটি হাঁটি পা পাস তার ভালো কাজ হয়, ভালো কাজ করে, তার মুখ দিয়ে ভালো কথা বের হয়, মানুষ বলে যে তার সে বড় ভালো মানুষ, তার 2টা কথা শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা বলেন? সৎ কাজ করে, ভালো কাজ করে। আল্লাহ এটাই বলতেছেন, কথাগুলো খুব খেয়াল করেন। বড় দৌলতের কথা বলার চেষ্টা করতেছে, বড় ঈমান, ঈমান বড় বড় একটা আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যতই বালা মুসিবত দিক, আমরা ঈমান থেকে দূরে সরে যাব না, ঠিক কিনা বলেন? যতই ঝড় ঝাপটা আসুক, ঈমান থেকে এক চুল পরিমাণ পর্যন্ত হটা যাবে না। যদি আমি আপনি যতই ঝড় ঝাপটা আসুক না কেন, যদি একটু জাররা পরিমাণ ঈমান থেকে সরে যায়, আর এমত অবস্থায় যদি মারা যায়, তাহলে আমি আপনি বেঈমান হয়ে মারা গেলাম। তো আমি আপনি তো নবীর হাদিস অনুযায়ী পাওয়া যায়, জান্নাত তো হবেই না, জান্নাতের ঘ্রাণটাও পাওয়া যাবে না। যতই বালা মুসিবত আসুক, যেরকম কোথায় কথা আসে, ফিলিস্তিন, গাজা যে অবস্থা, আল্লাহু আকবার, কত নিপীড়ন, কত নির্যাতন চলতেছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। কিলো কিলো রক্তর বন্যার সাগর হয়ে গেছে ফিলিস্তিন, গাজার মুসলমানের উপর, ঠিক কিনা বলেন? কতদিন থেকে যুদ্ধ চলতেছে, অসহায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে গুলির মতো গুলি, একদম ঝড়ের মতো, বৃষ্টির মতো গুলি করছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, আল্লাহ তাআলার কাছে হাত তুলে বড় দোয়া করছে, আল্লাহ সেই দরব প্রতিফলন দেখতে পাইতেছি দাবানল, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় মূল কেন্দ্র, প্রাণ কেন্দ্র যে শহর ক্যালিফোর্নিয়া, তার নাম। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে অঙ্গরাজ্য, এই ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য হলো আপনার, তার মধ্যে লস অ্যাঞ্জেলস, ঠিক কিনা বলেন? যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্র হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার একটা বিরাট বিস্তৃত একটা শহর, তার নাম হলো লস অ্যাঞ্জেলস। আল্লাহ তাআলা 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, মাত্র 12 মিনিটের মধ্যে, 1 বিঘা নয়, 1 পাখি নয়, 2 বিঘা নয়, মাত্র 12 মিনিটের মধ্যে 17,000 একর জমিতে আগুন ছড়াই দিয়েছে। বলেন আল্লাহু আকবার, বলেন। ফিলিস্তিন সেই ছোট্ট মানুষের দোয়া, গাজার সেই আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে, কিন্তু আল্লাহ তাআলা দেখায় দিলেন, বান্দা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছে, এই বান্দা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোরা যতই কৌশল কর, কিন্তু তোদের কৌশল যেখানে শেষ, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলার সেখান থেকেই কৌশল শুরু হয়। আল্লাহু আকবার। তোরা কৌশল পাকাইছিলি, বছরকে বছর কৌশল করছিস, কেমনে মারবো, কেমনে গুলি করব, বিল্ডিং তোরা ধসে ফেলছিস, কিন্তু আমি আল্লাহ তাআলার সহ্য করতে পারলাম না। আমার তো মনে পড়ে একটা মাসুম বাচ্চা দোয়া করছিল, ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চা বলছিল, ভিডিও যোগে ভাইরাল হয়ে গেছে, সে বলছিল, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দিব, আমি কিন্তু আল্লাহর কাছে বলে দিব। আমার তো মনে হয়
সেই মাসুম বাচ্চা আল্লাহর কাছে বলে দিচ্ছে। ওই তার বলার কারণে আজকে গাজার মধ্যে সব, সে যুক্তরাষ্ট্রে মার্কিনের মধ্যে হাজার হাজার মাইল 17,000 কিলো যত জমিতে সব একযোগে 12 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত শত শত বাড়ি, সেই সমস্ত বাড়ির যার দাম হইল 1 বিলিয়ন, যার অর্থ হইল 1200 কোটি টাকার দামের বাড়ি পুড়ে গেছে। ওই সে ছোট্ট শিশু বলেছিল আমি কিন্তু আল্লাহ তাআলাকে বলে দিব। হয়তো সে বলে দিছে, আর কত সহ্য করবে তারা। আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। ঠিক কিনা বলেন? তো যে কথা বলতেছিলাম, কত বালা মুসিবত, তারপরও কিন্তু তারা ঈমান থেকে দূরে সরে যায় না। এটাই মূলত উদ্দেশ্য। বালা মুসিবত, চোখের সামনে মাসুম বাচ্চা শেষ, চোখের সামনে বাবা শেষ, চোখের সামনে মা শেষ, একদম পুরো ফ্যামিলি তছনছ হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা ঈমান থেকে যাররা পরিমাণ সরে যায় নাই। আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই বান্দা, তোমরা যারা আমি আল্লাহ তাআলার ঈমান গ্রহণ করছো, যারা আমি আল্লাহ তাআলার ঈমান এনেছো এবং যারা সৎ কাজ করো, তাদের জন্য কি সুসংবাদ। তারা বলতেছে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন তাদের জন্য করা হবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত, ওই জান্নাতের মেহমানদারি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। তার মানে অর্থ হইল আমি আপনি মেহমান, মেজবানকে আল্লাহু আকবার, আল্লাহ মেজবান, আমি আপনি মেহমান। আল্লাহ বলে দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই বান্দা, তোরা যদি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ করিস, আমি আল্লাহ তাআলাকে তোরা বিশ্বাস করিস 100তে 100, একটু কোনো কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস করবি না। তোরা যা কিছু ঘটে আমি আল্লাহ তাআলা ঘটাই। তোর চোখের সামনে, তোর কাঁধে আমি তোর সন্তান লাশটা উঠাই, আমি তোর চোখের সামনে তোর কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাই, আমি তোর চোখের সামনে তোর কলিজার টুকরা মেয়েকে নিয়ে গেছি, কিন্তু তুই একটু বিচলিত হোস না। এবং তুই ওয়া আমিলুস সালিহাত, এবং তুই ভালো কাজ করিস, সৎ কাজ করিস, অপরকে সহযোগিতা করিস, একটাও খারাপ কাজ করিস না। তো শুনে রাখ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তোর জন্য, তোদের জন্য রইল জান্নাতুল ফিরদাউসের মেহমান, আপ্যায়ন তোদের জন্য। দুনিয়ার বুকে মেহমানদারির সময় হলো সর্বোচ্চ 3 দিন। ঠিক কিনা বলেন? 3 দিন পরে আলু ভর্তা চলে আসবে, পরে বোঝা লাগবে যে না আমার এখানে থাকা যাবে না। আলু ভর্তা, পরে বেগুন ভর্তা, 3 দিন সর্বোচ্চ মেহমানদারি। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোরা জান্নাতে ঢুকবি, হয়তো ভাবতেছিস আল্লাহ তুমি জান্নাত দিবা, মনে হয় কখন যেন বের হয়ে যাওয়া লাগে কি। না 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 না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোরা ঢুকবি তো ঢুকবি, একবার ঢুকবি, আর সেখান থেকে বের হওয়ার চিন্তা তোদের মাথায় আসবে না। আল্লাহু আকবার বলেন। বের হওয়ার চিন্তা তোদের মাথা থেকেই আসবে না, বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিন্তাও আসবে না তোদের। তাহলে এই জান্নাতের জন্য, এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য শর্ত কয়টা?
কথা বলতে হয়, এটা কিন্তু একটা ক্লাস। শর্ত কয়টা? দুটো শর্ত। এক নম্বর হলো ঈমান আনা লাগবে, তার মানে হলো আল্লাহ তাআলাকে অগাধ বিশ্বাস করতে হবে। এক চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ অবিশ্বাস তো করা যাবেই না। যা কিছু ঘটে কার পক্ষ থেকে ঘটে? আল্লাহ, এটা বিশ্বাস রাখা লাগবে। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আমি নিজে ভালো কাজ করব এবং অপর ভাইকে যতটুকু পারি ভালো কাজের দিকে দাওয়াত দেব। ঠিক কিনা বলেন? আমিও খারাপ কাজ করতেছি, অন্য কেউ দাওয়াত দিচ্ছি, না হবে না। তাহলে কিন্তু আমি আপনি এই দুই শ্রেণীর মধ্যে যখন হব না, তাহলে কিন্তু আমার আপনার জন্য জান্নাতুল ফিরদৌস হবে না। ভালো কাজ করতে হবে। তাহলে ঈমান এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা বলেন এটা একটা নিয়ামত। এই বান্দা, তোদেরকে আমি যত নিয়ামত দান করছি, মনে রাখবি তোরা যত নিয়ামত দান করছি সবার থেকে কিন্তু বড় এবং সম্পদ ওয়ালা সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আমি তোদের মাথার উপর আসমান বানাইছি, 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি, আরো কত শত সূর্য নক্ষত্র বানাইছি। সূর্য পৃথিবীর থেকে কত কোটি গুণ বড়, চাঁদ আরো, নক্ষত্র তারা আরো বড়। কিন্তু এত বড় বড় নিয়ামত দান করছি বান্দা। আমি তোর চোখের মতো নিয়ামত দান করছি, আমি তোর নাক দান করছি, আমি তোর জিহ্বা দান করছি। ডাক্তার বলে যে এই জিহ্বার মধ্যে আল্লাহ এত নিয়ামত দান করছে। এই জিহ্বাটা একটা স্বাদ গ্রহণ করে না, একটা নয়, দুইটা নয়। এই জিহ্বা এমন পাওয়ারফুল একটা জিহ্বা আল্লাহ বানাই দিছে, একসাথে 10,000 স্বাদ গ্রহণ করার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার বলেন। এই জিহ্বাটা একসাথে 10,000 খাবারটা সে গ্রহণ করতে পারে, স্বাদ আস্বাদন করতে পারে এই জিহ্বাটা। আমি তোর জিহ্বা দান করলাম, তোর বাক শক্তি দান করলাম বান্দা, কিন্তু এত এত নিয়ামত দান করছি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি এত এত নিয়ামত দান করছি, তোরা যদি হিসাব করতে বসিস তোদের রাত্র পার হয়ে যাবে, রাত্র পার হয়ে যাবে, দিন শুরু হবে, আবার দিন শেষ হবে, রাত্র শুরু হবে। তোরা হিসাব করতে বসতেছিস, আমি এত নিয়ামত দান করছি, তোরা খাতা নিয়ে বসছিস, খাতার মধ্যে লিখতেছিস, লিখতে লিখতে দিন শেষ হয়ে গেছে, রাত্র শুরু হয়ে গেছে, আবার রাত্র শেষ হয়ে গেছে, দিন শুরু হয়েছে। এরকম করতে 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 মোহনপুর বাজারে সব খাতা শেষ হয়ে গেছে। একটা সময় চলে আসবে বালিয়াকান্দি, রাজবাড়ি সব খাতা শেষ, সব কলম শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে চলে আসবে ঢাকা শহরের, বাংলাদেশের সব খাতা শেষ হয়ে গেছে, সব কলম শেষ হয়ে গেছে। পরে দোয়া করতে আল্লাহ, বাংলাদেশের সব খাতা শেষ হয়ে গেছে, কলম শেষ হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি না আমার আল্লাহ, তোমার কুদরতে গাছের সব ডাল তুমি কলম বানায় দাও, আর গাছের পাতা তুমি খাতা বানায় দাও। বান্দা তুই দোয়া করলি, আমি কবুল করলাম। গাছের ডাল কলম হয়ে গেল, গাছের পাতা খাতা হয়ে গেল, আবার লিখতেছিস লিখতেছিস, একটা সময় চলে আসবে আবার বলতে আল্লাহ কালি শেষ হয়ে গেছে, গোড়াই নদী, পদ্মা নদীর কালি বানায় দিলাম, গাছের ডাল কলম বানায় দিলাম, গাছের পাতা খাতা বানায় দিলাম, পদ্মা নদী, যমুনা নদীর যত পানি আছে সব পানি কালি বানায় দিলাম। আবার তোরা লেখা শুরু করছিস, রাত্র পার হয়ে যাবে, দিন শুরু হবে, দিন শেষ হবে, রাত্র শুরু হয়ে যাবে। একটা সময় চলে আসবে রে, সব কালি শেষ হবে, গাছের পাতা শেষ হবে, গাছের ডাল কলম শেষ হবে রে, কিন্তু আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত লিখে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এটাই বলেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আমি তোকে এত নিয়ামত দান করছি, লা তুহসুহা, তোরা হিসাব করে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে এত এত নিয়ামত দান করছি, কিন্তু তোকে যা কিছু বললাম, চোখ নাক মুখ সূর্য আসমান জমিন যত নিয়ামত ভোগ করতেছি, সবার বড় সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ঈমান। এই ঈমান নামক দৌলত তোর যদি হাতছাড়া করিস, তাহলে কিন্তু তোর জন্য বড় ভয়াবহতা আছে। এজন্য ঈমান বড় একটা সম্পদ, বড় দৌলত। হয়তো এখন বুঝে আসতেছে না, একটা সময় বুঝে আসবে। এমন কাজ, এমন আমল যেটা কবুল হয়ে গেছে, কবুল হওয়ার মতো আমল, এই কবুল হওয়ার মতো আমল, আমলে সালেহ দুদু পরকালেও কাজে লাগবে তা না। এই পরকাল সৎ কাজের দ্বারা দুনিয়ার বুকেও একটা আমল পাওয়া যায়, দুনিয়ার বুকেও কিন্তু উপকার পাওয়া যায়। যেরকম প্রসিদ্ধ একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন যুবক পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে। খুব কথাগুলো খেয়াল করেন। তিনজন যুবক বন্ধু পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে, সফরে বের হইছে, আল্লাহ তাআলার নিদর্শন দেখতেছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে ঝড় চলতেছে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু পাহাড়ি অঞ্চল, তারা কোথায় যাবে? আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তিনজন যুবক বন্ধু বিপদের মধ্যে পড়ে গেছে। কি করবে? কোথায় যাবে? ডানে তাকায় বাড়ি নাই, পিছনে তাকায় বাড়ি নাই, কোথাও বাড়ি দেখা যায় না। পরিশেষ তিন বন্ধু বলতেছে, বন্ধু যেহেতু ঝড় শুরু হয়ে গেছে, আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি চলতেছে, দেখি কোনো পাহাড়ের গুহায় ভিতরে ঢোকা যায় কিনা। তারা ওই জায়গা থেকে, হ্যাঁ ঠিকই দেখতে পাইছে, একটা পাহাড়ের একটা সুড়ঙ্গ দেখা যায়, পাহাড়ে একটা গুহা দেখা যায়। তিনজন যুবক বন্ধু পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু এত মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর একটা বড় পাথর ছিল। এত বৃষ্টি হওয়ার কারণে ওই পাথরটা, মাটি যখন নরম হয়ে গেছে, আস্তে আস্তে ওই পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে গেছে। যখন আটকায় গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, ভিতরে কারা? ওই সেই তিনজন যুবক বন্ধু পাহাড়ের গিরিপথের মধ্যে আটকায় গেছে। তাদের মুখের সামনে কিন্তু পাথরটা এসে গেছে। তারা তো ভয় কিং কর্তব্যমূর হয়ে গেছে। কি করবে? আলো বন্ধ হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন, তারা ভয় পেয়ে গেছে। তার মধ্যে একজন সাহসী বন্ধু ছিল, বন্ধু ভয় পায় না। একজন আছে, তিনি কি? আল্লাহ। আল্লাহ তাআলা আছেন, উনি আমাদের রক্ষা করবেন। তোমরা শক্তি সাহস রাখো। পরিশেষ পরামর্শ কইরা তারা বলতেছে, বন্ধু আমরা প্রত্যেকে সালাতুল হাজত নামাজ পড়ব, এবং নামাজ পড়া তোমরা মনে করো যে যদি কোনো সময় একটা ভালো কাজ করো, সৎ কাজ করো, যদি একটা কবুল একটা আমল করে থাকো, ওই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করলেও করতে পারে। ঠিকই তাই একজন যুবক দাঁড়ায় গেল, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া দুইটা হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ আমি মাঠে কাজ করে খাইতাম, একটা কোম্পানিতে কাজ করতাম। আল্লাহ যখন কোম্পানি ছুটি হইতো, আমার কাজ ছিল বাড়িতে পৌঁছায় যায় সর্বপ্রথম আমি গরুর দুধ দহন করতাম। দুধ দহন কইরা আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি তাদেরকে না দিয়ে আমার আমল ছিল সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটা আমল ছিল, আমার মা বাবা আগে খাবে, এরপরে আমার ছেলে মেয়ে খাবে, আমার স্ত্রী খাবে, এরপরে আমি খাবো।
কিন্তু একদিন দেখা গেল আমি একটু দেরি হয়ে গেছে, আমি দুধ দহন করছি, দুধ জ্বালাইছি। আমি যখন আব্বা আমার রুমে গেছি, আমার মাটা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে। কিন্তু আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম, আমার বাচ্চারা কাঁদতেছে, আল্লাহ আমার বাচ্চারা কাঁদতেছে, কিন্তু আমি তাদেরকে দুধ পান করাই নাই। আমার নিয়ত ছিল আমার পিতা মাতা যখন ঘুম থেকে উঠবে আমি তাদেরকে দুধ পান করাবো, তারপরে আমরা পান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিকই যখন গভীর রাত হয়ে গেছে, আমার পিতা মাতা ঘুম থেকে উঠছে, আর আমি পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম, ওই পেয়ালার দুধটা পান করাইছি। এরপর আমার পিতা মা, এরপরে আমার ছেলে মেয়ে পান করছে, আমি পান করছি। আল্লাহ, যদি এটা আমার পিতা মাতার একটা আমল হয়ে থাকে, সেবার একটা কবুলিয়াত, একটা আমল হয়ে থাকে, আল্লাহ এই দর ওসিলা করে আমাদেরকে একটু পাথরটা সরায় দাও। যুবক এই দোয়া যখন করছে, দোয়া করতে দেরি হয়েছে, দেখা গেল পাথরটা একটু সরায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় কথা আসে, পিতা মাতার কিন্তু দেন কত একটা খেদমত। উনি কিন্তু তার ছেলে মেয়েকে দুধ পান করায় নাই, তার পিতামাতা ঘুমায় গেছে। আর বর্তমান যুবক ভাই যারা আছো, আল্লাহ পিতা মাতার অবাধ্য হয়ে গেছে আমরা, মার কথা শুনি না, বাবার কথা শুনি না, বাবাকে ধমক দিয়ে কথা বলি। যে মা আমাকে ভাষা শেখাইলো, যে মা আমার জন্য এত কষ্ট করলো, মার কত কষ্ট জানেন নাকি? মার কত কষ্ট একটু কথা বলি। মার কত ভালোবাসা, মার কত দয়া, কত মায়া। যদি একটু বুঝতাম তাহলে বৃদ্ধাশ্রম আর থাকতো না, ঠিক কিনা বলেন? আমি কেমন কুলাঙ্গার সন্তান, একটু টাকার মুখ দেখছি আর সাথে সাথে আমার মা বোঝা হয়ে গেছে। আমি একটু টাকার মুখ দেখছি, আমার বাবা বোঝা হয়ে গেছে। আমার বাবা আমার বাড়িতে জায়গা হয় না, আমার মা আমার বাড়িতে জায়গা হয় না রে। আমার পিতা মাতার জায়গা হয় সেই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। ওই মার কত ভালোবাসা, কত দয়া, কত মায়া। যখন আমি আপনি মার পেটে ছিলাম, যখন 10 মাস হয়ে গেছে, একটা অন্তিম মুহূর্ত চলে আসছে, মা আমাকে যখন একটা অন্তিম মুহূর্ত চলে আসছে, মার ব্যথা উঠে গেছে, মা তার স্বামীর কাছে মাপ চায়, ও গো আমাকে মাফ করে দিও, আমি একটা কঠিন মুহূর্তে যাইতেছি, যে কোনো সময় আমি চলে যেতে পারি, আমাকে মাফ করে দিন। ওই মাটা সবার কাছে মাপ চায়, অন্তিম মুহূর্ত চলে আসছে, হঠাৎ করে রক্ত ভাঙা শুরু হয়ে গেছে। আমার মার, আপনার মার কিলো কিলো রক্ত চলে গেছে, কাপড় চোপড় রক্তই বন্যায় ভাসতেছে, মার কোনো দিলে ব্যথা নাই, মা শুধু কার একটা কান পেতে আছে। আমার কলিজার ধন কখন একটা আওয়াজ দিবে, আল্লাহু আকবার বলেন। আমার কলিজার ধন কখন একটা আওয়াজ দিবে রে, রক্তর বন্যায় ভাসতেছে, আমার মার সমস্ত কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, কিলো কিলো রক্ত পড়ে গেছে, মার ব্যথা নাই, মার কোনো কষ্ট নাই, মা শুধু অপেক্ষায় আছে আমার কলিজার ধন কখন বের হবে, আর আমি আওয়াজটা আওয়াজ কানে আসবে। যখন আওয়াজটা পায় গেছে, মা 2টা হাত বাড়ায় দিয়া বলতেছে, দে 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 আমার কলিজার ধন বুকে দে। যখন কলিজার ধন বুকে দিছে, মার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার কোনো দুঃখ নাই, অথচ নিজ দিয়া মার কত রক্ত বন্যায় চলে যাইতেছে, মার কত কষ্ট হইতেছে। কিন্তু যখন মা আমাকে দেখছিল, আপনাকে দেখছিল, মার সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মাকে আমরা কষ্ট দেই, এমনও তো কথা শোনা যায়, মাকে পর্যন্ত এই কুলাঙ্গার হাত দিয়া মারে, বাবাকে মারে। আমার তো মনে হয় তার কোনো আমল কাজে লাগবে না, শুধু তার মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি পায়ে হাত থেকে
বলতেছি যাদের পিতামাতা বেঁচে আছে, খবরদার খবরদার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। যেমন ওই ভাই করছে, তার পিতামাকে খাওয়াইছে, এরপরে দোয়া করছে, পাথরটা একটু সরে গেছে, বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি আবার 2 রাকাত নামাজ পড়ছে, যখন নামাজ পড়ছে দোয়া করতেছি, নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা সুন্দরী রূপসী একটা চাস্তো বোন ছিল, আমি তার প্রতি বড় আসক্ত ছিলাম, কিন্তু সে ছিল গরিব, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, একটা পর্যায়ে সে অসহায় হয়ে গেছে, এক পর্যায়ে অসহায় যখন হয়ে গেছে আমার কাছে বলছে, ভাই আমি অসহায় হয়ে গেছি, আমার টাকা পয়সা লাগবে, আমার অমুকটা লাগবে, তো তুমি যে আমাকে পছন্দ করো, কুপ্রস্তাব দিয়েছিলা, তো আমি তোমার শর্তে রাজি হয়ে গেছি, অভাবের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য কোথায় কোথা আসে, পাড়া প্রতিবেশী যারা আছে দেখবেন অনেকেই, একটা যুবক ছেলে বা যুবতী একটা মেয়ে হয়তো বাপ মারা গেছে, বাপ নাই মা নাই, অভাবের কারণে হয়তো লাইনচ্যুত হয়ে যায়। এই জন্য উচিত হলো তাদেরকে সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? যদি আমার বাড়ির পাশে একটা ভাই বিপথে যায়, এর দায়ভার কিন্তু আমারও হবে, ঠিক কিনা বলেন? আপনি অর্থ আছে, স্বাবলম্বী, আপনি একটু যদি সহযোগী করেন, একটু যদি লাইনটা আপনি বের করে দেন যে তুমি এই পথে চলো, আমার চেনা জানা একটা চাকরি আছে, তুমি করো, বরঞ্চ আমরা উল্টা করি, ঘৃণা করি, হিংসা করি, না না করা যাবে না। তো এই বোনটা, তার চাস্তো বোন অভাবের মধ্যে পড়ে তাকে বলছে, ঠিক আছে তোমার শর্তে রাজি আছি আমি, তুমি যে আমাকে পছন্দ করো, তোমার শর্তে আমি রাজি আছি, তো ঠিক আছে অমুক দিন তুমি আমার বাড়িতে চলে আসো। তো উনি বলতেছে, আল্লাহ আমি তো মহা খুশি, ঈদের দিন এসে গেছে আমার, আমি দৌড়ায় টাকা পয়সা নিয়ে চলে গেলাম। যখন তার ঘরের ভিতরে ঢুকছি, ও আল্লাহ, ঘরেতে ঢুকছি, একটা পর্যায়ে আমার সামনে আমার চাস্তো বোন উলঙ্গ হয়ে গেছে, কাজ শুরু করব, নাউজুবিল্লাহ। কিন্তু আমার বোন বলতেছি, একটা কথা বলছি, ও ভাই আজকে আমি অভাবের কারণে তোমার দ্বারস্থ হয়েছি, তোমার কুপ্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কুমারী, আমাকে তুমি নষ্ট করো না, উপরে আল্লাহকে ভয় করো। যখন আমার চাস্তো বোন এই কথা বলছে, সাথে সাথে আমার দিলটা থরথর করে কাঁপেছে, আল্লাহু আকবার। ও গো আল্লাহ, ওই মুহূর্তেতে কিন্তু ফিরে আসা যায় না, কিন্তু যখন ওই কথা বলছি, আমি এখনো কুমারী আছি, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, ও ভাই আমাকে তুমি মাফ করে দাও, আর আল্লাহকে ভয় করো। কেউ দেখে না, কিন্তু দেখে কে? তুমি বলেন কে? আল্লাহ দেখতেছে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলছে, আমার দিলটা থরথর করে কাঁপছে, আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, আমি সমস্ত টাকা তাকে দান কইরা চলে আসছি। আল্লাহ, ও গো আল্লাহ, যদি ওই মুহূর্ত আমি একমাত্র তোমাকে ভয় কইরা চলে আসি রে আল্লাহ, আরে আমলটা যদি কবুল হয়ে যায়, আমি ওই আমলের ওসিলা দিয়া দোয়া করতেছি, আমরা যে বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের গুহার মুখটা পাথর দিয়ে আটকা পড়ে গেছে, এই দোয়া যদি ওই আমলটা কবুল হয়, ওসিলায় দোয়া করলাম, তুমি পাথরটা সরায় দাও। যুবক দোয়া করতে দেরি হয়ে গেছে, দোয়া করতে দেরি, তাকায় দেখা যায় পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন পাথর সরছে, 3 ভাগের 2 ভাগ সরছে, এখনো 3 জন বের হতে পারবে না। তৃতীয় জন আবার দোয়া শুরু করছে, বলতেছে, আল্লাহ আমি একটা দিন মজুর একটা মানুষ নিয়েছিলাম, আমার বাড়িতে এসে কাজ করত, দিনকে দিন টাকা দিয়ে দিতাম, কিন্তু একদিন সে কাজ করছে ঠিক, কিন্তু টাকা নেয়নি, টাকা না নিয়ে সে চলে গেছে। আর আমি করলাম কি, তার যে পাওনা টাকা, সেই টাকা দিয়া আমি তার টাকাটা আলাদা রেখে দিলাম, কিন্তু সে আর আসে না। পরের দিন নাই, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে গেছে, কিন্তু সে আসে না, তার সাথে কোনো যোগাযোগ নাই।
আমি কি করলাম, ওই তার পাওনা টাকা দিয়া আমি একটা ছোট্ট একটা ছাগল কিনলাম। ছাগল কিনা আমি ছাগল থেকে আরো ছাগল হইল, আস্তে 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 বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। কয়েক বছর পরে হঠাৎ করে সে হাজির হয়ে গেছে, বলতেছে মুনিব, আমি সেই আপনার মালিম, আমি সে আপনার কাজ করানোর লোক। বলছে হ্যাঁ তোমাকে চিনছি, তুমি কোথায় ছিলা বলো, তুমি টাকা না নিয়ে চলে গেছো। বলে হ্যাঁ হ্যাঁ আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম, আমি সেই আমার পাওনা টাকা নিতে আসছি, আমার সেই পাওনা টাকা আপনি বুঝায় দেন। যখন সে কথা বলছে, ওগো আল্লাহ, আমি ডান দিকে দেখালাম, বলে দেখো তাকায় দেখো। কি দেখো? বলে আমি দেখতেছি বিশাল বড় একটা ছাগলের পাল খামার হয়ে গেছে। বলে এই যে তোমার সেই দিন মজুর টাকা, তুমি নিয়ে যাও। বলে আপনি আমার সাথে তামাশা করতেছেন? এতগুলো ছাগল এটা আমার? বলছে হ্যাঁ হ্যাঁ এটা তোমার। বলে কেমনে? বলে তুমি যখন চলে গেছো আমি সেই টাকা কি করব, সেই টাকা দিয়ে একটা ছোট্ট ছাগল কিনছিলাম, সে একটা ছাগল থেকে আস্তে 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 ছাগলের পাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো সব তোমার, তোমার সে একদিনের টাকার ছাগল, কয়েকশো ছাগল সে নিয়ে চলে গেছে। আল্লাহ, আমি তার টাকা আমারই নাই, আমি তার টাকা দিয়ে ব্যবসা করছি, তার টাকা দেয়া ছাগল কিনছিলাম। সে ছাগল সে আজ একটা ছাগল থেকে কত শত ছাগল সে নিয়ে চলে গেছে। আমার দিলের মধ্যে একটু ব্যথা নাই, আমি মন থেকে সব ছাগল তারে দিয়ে দিছি। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্ট চিত্তে করে থাকি আর তোমার দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই কাজের ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আমাদের বাকি পাথরটা সরায় দাও। দোয়া করতে দেরি হয়েছে কিন্তু পাথরটা সম্পূর্ণ সরতে আর দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাথর সরে গেছে। তো যে কথা বলতেছিলাম, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যে যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, কবুলিয়াত একটা আমল করবে, ওই কাজের ওসিলায় শুধু আখিরাত না দুনিয়াতেও আল্লাহ তাআলা উপকার করেন। ঠিক কিনা বলেন? তো যে কথা বলতেছিলাম, ওই সেই দিন মজুর যে একদিনের টাকা দিছে, কিন্তু বর্তমান গার্মেন্টস গুলো মাঝে মাঝেই পত্রিকায় পাওয়া যায় তারা আন্দোলন করে, বেতন দেয় না। ওই সেই যারা মালিক কত কষ্ট করে তারা, কিন্তু মালিক বেতন দেয় না। নবীর হাদিস কি পাওয়া যায় যে যে কাজ করবে তার ঘাম মানে ঝরার আগেই টাকা দিয়ে দাও। ঠিক কিনা বলেন? যেরকম উনি ওই একদিনের টাকা দিয়ে তার কোনো খোঁজ খবর নাই, আস্তে আস্তে ছাগলের পাল বানায় ফেলছে, দিয়ে দিছে। সৎ কাজ করছে, ভালো কাজ করছে, আল্লাহ তাআলা সেই ভালো কাজ ওসিলায় দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। বিশাল বিপদের মধ্যে পড়ে গেছে তারা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, দুইটাই যদি তোমাদের থাকে, আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, যা কিছু ঘটে কার পক্ষ থেকে ঘটে বলেন? আল্লাহ। এটা বিশ্বাস রাখা। ফসল ভালো হয় আল্লাহ ভালো করেন, ফসল খারাপ হয় আল্লাহ খারাপ করেন, সব কিছু ইত্যাদি আর বললাম না। ঈমান আমার প্রতি আছে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, এবং তোমরা যদি ভালো কাজ করো, খারাপ কাজ করবা না, নিজেও করবা না, অপর ভাইকেও করাবা না, ভালো পরামর্শ দিবা, ভালো পথে তুমি চলবা, খারাপ পথে চলবা না। যদি তুমি দুইটা কাজ করো তাহলে সুসংবাদ শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমার জন্যই জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি অপেক্ষা করতেছি। আমরা মেহমান, মেজবানকে আল্লাহ, আর আল্লাহ যদি মেজবান হয় বলেন তো দেখি আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, আল্লাহ কত বড়, যার পর নাই বড় আল্লাহ। আল্লাহ এত বড়, আল্লাহ তাআলা যত বড়, আর উনি মেজবান, আমরা হলো মেহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু ভাবেন তো, আমরা মেহমান, আল্লাহ মেজবান।
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই বান্দা, তোরা হয়তো মনে করতেছিস তোরা যখন জান্নাতে ঢুকবি হয়তো বা 1 বছর পরে আমি আল্লাহ বের করে দিব। না না না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে বের হওয়া তো দূরের কথা, চিন্তাও তোমাদের মাথায় আসবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ এত বড় জান্নাতের মধ্যে কি আছে, কি দেখবো, কি নাজ নিয়ামত আছে? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমার মন যা চাবে তুমি বলবা শুধু। আল্লাহু আকবার বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল তোমার মন যা চাবে। ওগো আল্লাহ, উপরে একটা পাখি দেখা যায়, ওগো আল্লাহ এই পাখিটা যদি একটু ভুনা হইতো আমি একটু আরাম করে খাইতাম। শুধু মুখে না, মুখে বলা দূরের কথা, আল্লাহ বলেন কি মুখ দিয়ে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিলে আসবে, অন্তরে শুধু একটু কল্পনা করবা পাখি যাইতেছে, এই পাখিটা যদি একটু ভুনা হইতো রে, সাথে সাথে পাখি এসে হাজির হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চাবে শুধু বলবা, মুখ দিয়ে বলা লাগবে না, দিলে একটু কল্পনা। আল্লাহ, পাখি না কত সুন্দর হয়, পাখি হাজির, বললে পাখি বলবে এই খা 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 খা। আল্লাহু আকবার বলেন। পাখি বলবে আরো যা মনে চায়, ওগো আল্লাহ আমি দুনিয়ার বুকে গরিব ছিলাম, ভালো ভালো ইলিশ পাই নাই, ভালো ভালো মাছ পাই নাই, আইর মাছ পাই নাই, ইলিশ মাছ পাই নাই। আল্লাহ যদি আমার সেই বেশি দূর না পদ্মা নদীর ইলিশ একটু খাইতে মন চাইতেছি, সাথে সাথে প্লেটে হাজির, বলবে এই আমি তোর পদ্মা নদীর ইলিশ খা খা খা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দিল যা চাবে। আমি বলতেছি, আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার দিল যা চাবে তুমি বলবা শুধু, সাথে সাথে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। তবে এটা শর্ত কি? শর্ত কিন্তু 2টা। এই যে বলতেছি হয়তো ভালো লাগতেছে যে আল্লাহ কত সুন্দর নাজ নিয়ামত, আরো কত আছে। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে আমি এই কানটা দিয়া কোনোদিন গান শুনি নাই। ওগো আল্লাহ, এই কানটা দিয়ে আমি তোমার গজল শুনছিলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনছিলাম। ওগো আল্লাহ, একটু গান শুনতে মন চাইতেছি, সাথে সাথে একটা গাছ চলে আসবে, গাছের প্রত্যেকটা পাতা থেকে হারমোনিয়ামের আওয়াজ বের হবে, নৃত্য বের হবে, এমন আলোক সজ্জা তৈরি হবে জীবনেও কোনোদিন চোখ দেখে নাই, জীবনেও কোনোদিন কল্পনাও করি নাই। সাথে সাথে একটা গাছ চলে আসবে, গাছের পাতা দিয়া ৭০,০০০ রকমের আওয়াজ বের হবে। আল্লাহু আকবার বলেন। গাছের পাতা দিয়া আলো বের হবে, আলোক সজ্জা তৈরি হয়ে যাবে, আমি আপনি ঘুমায় যাব। আল্লাহ বলে, আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ কোনোদিন গরুর গোস্ত কিনতে পারি নাই, খাসির গোস্ত কিনতে পারেনি। আল্লাহ সাথে সাথে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দিল যা চাবে শুধু দিলে কল্পনা দেরি, সাথে সাথে হাজির করে দিবে কে? আল্লাহ। হয়তো আমি আপনি প্রশ্ন করতে পারি, আল্লাহ জান্নাতে কি থাকবে? এই যেগুলো থাকবে। কথা বললে তো অনেক বলা যায়। মাছের কথা বললাম, একটা মাছ পাওয়া গেছে, বৈজ্ঞানী বলে মাছের জন্ম হইল, দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত। মাছের জন্ম আটলান্টিক মহাসাগর, কিন্তু সে বসবাস করে ওই বঙ্গোপসাগরে। ওই মেধা
কে দিল? তার বসবাস বঙ্গোপসাগরে, জন্ম আটলান্টিক মহাসাগরে। কেমনে কি? ওই মাছটা যখন বাচ্চা প্রসব করবে, বসবাস করতেছে এই বঙ্গোপসাগরে। যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, বঙ্গোপসাগর দিয়া যেই পথে আটলান্টিক মহাসাগরে চলে যায়, যাওয়ার পরে তখন সে বাচ্চা দেয়। মাছ যখন তার মার পেট থেকে বের হয়, কিন্তু আশ্চর্য যে কি কাহিনী, মাছ যখন বাচ্চা প্রসব করার সাথে সাথে মাছটা মারা যায়। আটলান্টিক মহাসাগরে মাছটা মারা যায়। তার পেট থেকে মাছ বের হয়ে গেছে, তার বাচ্চা বের হয়ে গেছে। যখন তার মাটা মারা গেছে, ওই সেই বাচ্চা, তার মা যে পথ দিয়ে যে দিক দিয়ে গেছে, ওই বাচ্চা ওই পথ দিয়ে ওই দিক দিয়ে সে বঙ্গোপসাগরে চলে আসে। আল্লাহু আকবার বলেন। সে ছিল পেটের মধ্যে, কেমনে দেখলো তার মা কোন পথে গেছে, কোন সাগর পাড়ি দিছে, কোন নদী পাড়ি দিছে। তার মা তো মারা গেছে। ওই জায়গায় সে ডিম ফুটাইছে, বাচ্চা হয়েছে, তাপে তাপে বাচ্চা বড় হয়ে গেছে। যখন বড় হয়েছে, ওই পথ ধৈর্য তার মা যে দিক দিয়ে গেছে, এসে বঙ্গোপসাগরে এসে বসবাস করতেছে। আল্লাহু আকবার। এগুলো সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। যদি বলেন আল্লাহ, ওই একটা মাছ, যে মাছের জন্ম হইল আটলান্টিক মহাসাগরে, আর তার বসবাস হইল বঙ্গোপসাগরে। আল্লাহ, তুমি বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমি দিল দিয়ে চাবো, তুমি দিয়ে দিবা। আমি ওই মাছটাকে একটু দেখতে চাই। আল্লাহ বল, বান্দা শুধু দেখা লাগবে না, তোকে আমি সামনে মাছটা হাজির করলাম ভুনা কইরা, তুই ওই মাছটা তুই খা। আল্লাহু আকবার। দেখা লাগবে না, তুই খা, দেখ স্বাদ কেমন। আল্লাহু আকবার।